এই ভিডিওতে থাকছে অনেক অনেক খাওয়া দাওয়া ঘোরাঘুরি। লাস্ট 2 দিনে আমি কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় মজার মজার খাবার খেলাম, তা সব থাকছে এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। একদিন আগে আমরা হুট করে প্ল্যান করি যে নেক্সট দিন আমরা সব মেয়েরা মিলে দূরে কোথাও গিয়ে লাঞ্চ করে আসব। তো তার জন্য তার পরের দিন আমরা সবাই সুন্দর মতো রেডি হয়ে বের হয়ে গেলাম যে আজকে সবাই মিলে একটু গার্লস হ্যাং আউট করে আসি। আমি সেদিন একটা পিঙ্ক কালার ড্রেস পরেছিলাম, যেটা আপনারা আগেই হয়তো দেখে ফেলেছেন, আমি আপলোড করেছি ছবি। যদি না দেখে থাকেন তাহলে আমার পেজে ঘুরে গিয়ে দেখে আসতে পারেন। তো সবাই আমরা পিকচার তুলতেছিলাম, আর এটা হলো মিরপুরের সেগ্রেটো। তো ওইটাই ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আমাদের ছবি তোলার মাঝে আমি দেখি যে নিচে একটা বিড়াল ঘুমিয়ে আছে, আর বিড়ালটা এত বেশি কিউট। তো আমাদের ছবি তুলতে তুলতে একটু লেট হয়ে গেছে, এর মধ্যে আমাদের খাবারটা সার্ভ করে দিয়েছে, বাট আমি জানতাম না। নিচে আসার পর দেখেই আমাদের খাবারটা সার্ভ করে দেওয়া হয়েছে, আর আমি ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই একটা ছবি অ্যাটাচ করে দিলাম। সেগ্রেটোতে গিয়ে সেদিন একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাদের একটা স্টাফের বিহেভিয়ার খুবই বাজে ছিল, যার জন্য হয়তো বা আমি নেক্সট টাইম এখানে আর কখনো যাব না। তো যাই হোক, আমরা এখানে গ্রুপ একটা ভিডিও নিচ্ছিলাম আর ছবি তুলতেছিলাম। দেন আমাদের মনে হলো যে আমাদের একটু ডেজার্ট খাওয়া দরকার, তার জন্য আমরা ঠিক নিচে চলে আসলাম ওরো রোস্টারে। এটা হলো সেগ্রেটোর নিচের তলায়। ওরো রোস্টার আমার বরাবরই খুব পছন্দ। সেখানে গিয়ে আমরা সুন্দর মতো বসে গেলাম, আর এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগতেছিল, একদম কুজি কুজি ভাইব, এবং সুন্দর সুন্দর মিউজিকও বাজতেছিল তখন। তো ওরো রোস্টারের ডেকোরেশনটা আমার বরাবরই খুব ভালো লাগে, অনেক সুন্দর করে তারা এতটুকু জায়গার মধ্যে ডেকোরেট করেছে। তাই আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদের দেখাবো বলে। লাস্ট টাইম যখন ওরো রোস্টারে গিয়েছিলাম তখন এত পরিমাণে ভিড় ছিল যে আমি ভালো মতো দেখতেও পারিনি পুরোটা। বাট সেদিন কোনো ক্রাউড ছিল না, তাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো সবাই মিলে চলে গেলাম মিরর সেলফি নেওয়ার জন্য। এখানের ওয়াশরুমের মিররগুলো এত পরিমাণে ভাইরাল, এখানে প্রত্যেকটা মেয়ে এসে ছবি তুলে এবং ডিপি দেয়। আমিও কম না, আমিও ছবি তুলেছি এখানে। এতক্ষণ আমাদের ফুড সার্ভ করে দেওয়া হয়। আমরা নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম, নাটেলা শেক এবং ওরিও শেক। তিনটা জিনিসই বরাবর খেতে ভালোই ছিল, বাট ব্রাউনি আমার শুধু শুধু খেতে বেশি ভালো লাগতেছিল উইদাউট আইসক্রিম। তো আমি আর ছিলাম আমাদের ফুডটা খুব ভালো মতো এনজয় করে খাচ্ছিলাম। অ্যান্ড লুক এট হার রিয়াকশন, এটা ওরও খুব বেশি ভালো লাগছে। দেন আরেকটা ব্রাউনি অর্ডার করা হলো। জাস্ট ব্রাউনি খেয়ে মন ভরতেছিল না, তাই ভাবলাম আমরা আরেকটা ডেজার্ট অর্ডার দিই, তার জন্য আমরা এটা অর্ডার করি। এটার নামটা আমার ঠিক মনে আসতেছে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা লাস্ট একটা ভিডিও নিয়ে বের হয়ে গেলাম। দেন এটা হলো তার পরের দিন। সেদিন গিয়েছিলাম বাবা মা আনন্দর সাথে হাওয়া রুফটপ রেস্টুরেন্টে একটা ফ্যামিলি ডিনার করার জন্য। তো সেদিন যেহেতু শুক্রবার ছিল, ছুটির দিন, অনেক বেশি মানুষজন ছিল, তাই আমাদের অনেকটুকু সময় ওয়েট করা লাগে টেবিল পাওয়ার জন্য। তো আমরা ছবি তুলতেছিলাম রাতের বেলা, খুব সুন্দর লাগতেছিল রেস্টুরেন্টটা দেখতে, সব দিকে সুন্দর মতো ডেকোরেট করা এবং লাইটিং করা। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু আমাদের অনেকটুকু সময় ওয়েট করা লাগছে। উপর থেকে নিচে সব জায়গায় লাইটিং করা, তাই আপনাদের জন্য ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, যাতে আপনাদের দেখাতে পারি যে রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। অ্যান্ড জাস্ট নিচের মানুষজন দেখেন, সেদিন এত পরিমাণে ভিড় ছিল যে শুক্রবারের দিন কোথাও গেলে অনেকটুকু টাইম নিয়ে যেতে হয় যাতে আমরা ওয়েট করতে পারি। দেন অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা আমাদের টেবিলটা খালি পাই। দেন মার সাথে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম, নিজের কিছু ছবি তুলতেছিলাম। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম থিক থাই স্যুপ। স্যুপটা দেখতেও ভালো ছিল, খেতেও ভালো ছিল, ভেতরের পোর্শনটাও ভালো ছিল, বাট দ্য মেন সমস্যা হলো এটা অনেক ঠান্ডা ছিল। আই ডোন্ট নো এটা আস্তে আস্তে এত বেশি ঠান্ডা কিভাবে হয়ে গেল জানি না। পরে যে বিরিয়ানিটা অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, এটাও ঠান্ডা ছিল। আমরা বলার পর তারা হালকা করে গরম করে এনে দিয়েছে। দেন আমরা পাস্তা অর্ডার করেছিলাম, পাস্তাটা খেতে মোটামুটি ভালোই ছিল। দেন লাস্টলি আমরা একটা শেক অর্ডার করেছিলাম, নাটেলা শেক। তো খাওয়া দাওয়া শেষ করার পর বাইরে এসে দেখি যে এখানে একটা সুন্দর বড় মিরর আছে, তো মিররটা ভিডিও নিচ্ছিলাম। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।